কি চারটা গরু দেখাবো, চারটা এডিএল সিমেন্সের বাচ্চা হতে হবে, সর্বোচ্চ জাতমানের গরু হবে, খামার করে কখনো লস নাই যদি জাতমান চিনে নিতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ কোয়ালিটির গরু হবে, যদি না চিনেন ডাক্তার দিয়ে চিনান। ঠিক আছে, নিজে না চিনলে ডাক্তার হ্যাঁ, এইসব গরু নিয়ে কখনো লসের সম্ভাবনা নাই। ঠিক আছে, ভালো একটা খামার তৈরি হবে, সর্বোচ্চ জাতমানের গরু হবে ভাই, কোয়ালিটির কোনো কমতি নাই। আচ্ছা মামুন ভাই, শুরুতে দর্শকদের সাথে পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট, হাটের পূর্ব পাশে খামার বাড়ি একসাথে, আমরা ডেরিয়ান এগ্রো ফার্ম ভাই। আজকে দর্শকদের কি দেখাবেন ভাই? আজকে চারটা এডিএল সিমেন্সের বাচ্চা দেখাবো, সর্বোচ্চ হাই কোয়ালিটি ফুল বাচ্চা হবে ভাই, বাছাই কিন্তু বাচ্চা ভাই। চারটায় বাছাই কিন্তু, হ্যাঁ, চারটায় খামার উপযোগী, যারা জাত চিনে না, আবারও বলছি, তারা ডাক্তার দিয়ে চিনে নেন, খামার করে কখনো লস হয় না, ভালো জিনিস নিলে পারে ভাই। আচ্ছা মামুন ভাই, চলেন আমরা বক্তা চারটার দাম জি ভাই দেখান। মামুন ভাই তাহলে দাম কিভাবে রাখছেন আজকে? চারটার লট থাকবে ভাই, 1,15,000 করে লট থাকবে। আচ্ছা, তাহলে গরু প্রতি 10,000 করে আজকেও সেভ থাকবে। গরু প্রতি 10,000 গরু প্রতি 10,000 করে সেভ। ঠিক আছে, কুরবানির বাজার উপলক্ষে যারা গরু কিনতে ইচ্ছুক, তারা এই বাজারে গরু কিনেন। আচ্ছা দেখছেন, তাহলে 1,15,000 টাকা লটে এটা এক নম্বর এক নাম্বার বাচ্চা। বাচ্চা দেখান, আমেরিকান এডিএল এর বাচ্চা। বাচ্চা কাকে বলে? এর মাথা, কান, এর মানে ডবল বডির বাচ্চা ভাই। এই যে চামচুচা দেখেন কি পাতলা, কানটা ছোট, লাভি কম্বল কিচ্ছু নাই, পাগুলো মোটা মোটা। আর বিশেষ করে ভালো জাত চিনতে হলে ঘাটতি লেভেলটা দেখতে হবে। অনেক গরু আছে ভাই জাত চিনে না, মানুষ দেখায়, এই যে লেভেলটা এরকম থাকা লাগবে ভাই, 2 পিসের পুটটা থাকা লাগবে, বাঁধাটা ভারী হওয়া লাগবে, থাই কোনো মাংস থাকা যাবে না, বুঝছেন? উলান পালানে থাকা লাগবে এরকম, 4টা নিবিল 4 জায়গায় এরকম উলানে ঝুল থাকা লাগবে, বুঝছেন? কোনো লাভই নাই। হ্যাঁ, লেজটা খাটো। এই দেখেন, হ্যাঁ, এই যে এই পিসাই দেখান যে 8 ইঞ্চি না 12 ইঞ্চি করে বলতে হবে ভাই। এই পেটের খাসিটা, হ্যাঁ, এই পেটের খাসিটা দেখতে হবে, ব্রণ গুলো দেখতে হবে, আসলে ভালো গরু নির্বাচন করতে হবে। খাসির জায়গাটা বেশি থাকতে হবে। হ্যাঁ, বেশি থাকতে হবে। এর ব্রণ গুলো দেখেছেন বাড়া আছে ভাই, এগুলা একটা জাতের গরু ভাই। ঠিক আছে, মুখ দিয়ে কথা বললে হবে না, গরুর জাত মান নির্ণয় করতে হবে আগে। যেটা আপনি না চিনেন, একটা ভালো ডাক্তার দেখান। এই যে মাথার শেপটা দেখেন, ঠোঁটটা গোলাপি, এই কানটা দেখান, চামচুচা পাতলা, কান ছোট থাকতে হবে, পশম কত, মাছই ঢুকবে না, বুঝছেন? লাভি কম্বলটা থাকা যাবে না, কিচ্ছু থাকা যাবে না। একটা ভালো গরু, হ্যাঁ, ভালো জাতের গরু, ভালো বৈশিষ্ট্য চিনা লাগবে আগে। একটা ভালো গরু নির্বাচন করতে হবে, আমার মুখের কথা না ভাই, গরু আছে কিনা এই জিনিসটা এগুলো দেখতে হবে। আমি তো মুখ দিয়ে অনেক কথাই বলবো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ভালোই থাকে, কিন্তু একটা গরু, ভালো গরু কোনগুলো, এইগুলো আগে নির্বাচন করতে হবে। যারা নতুন খামারে উদ্যোগ নিচ্ছেন, আসলে আমি আপনাদের মাঝে একটা মেসেজ দিতে চাই, ভাই ভালো গরু কিনেন। ভালো গরু না কিনলে আপনার খামারে লস হবে। যদি ভালো গরু কিনতে পারেন, খামারে কখনো লস নাই ভাই। ঠিক আছে, মূল কথার এক কথা। এই গরুটা দেখান, আমার থেকে লিওয়া লাগবে না, গরুর মাথার থেকে দেখান যে আসলে গরুটা কত একটা কোয়ালিটিফুল বাচ্চা, একদম ড্যানো কালারের গরু, ডবল বডির বাচ্চা। এগুলো 12 মাস বয়স আছে ভাই, এই 1.5-2 মাসের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। আর এগুলো সেফ জনের বাচ্চা ভাই, একদম সেফ। তাহলে দেখলেন, এটা 1,15,000 টাকা লটে, এটা এক নম্বর বাচ্চা। তো আমরা পরবর্তী বক্তব্য দেখি। জি দেখান। মাশাআল্লাহ, তারপরে দেখছেন 1,15,000 টাকা লটে 2 নম্বর বক্তা। জি ভাই। ভাই 2 নম্বর কি কালেকশন আছে ভাই? এটাও আমেরিকান এডিএল সিমেন্সের বাচ্চা, একটা জ্ঞানী পুষ ভাই, সেই কোয়ালিটি ভাই, সেই কোয়ালিটি। ঠোঁটটা দেখান, মাথাটা গোলাকার, কানটা ছোট, কানে পশম কত দেখেছেন, একটা মাছি ঢুকবে না। এই যে চামচুচা পাতলা, ডবল বডির বাচ্চা, আই প্যাটার্নের গরু ভাই। এই বুকের খাসিগুলো দেখেন, দেখা যাচ্ছে একদম খাসিগুলো, ব্রণগুলো, ঠিক আছে, পাগুলো মোটা মোটা। আসলে ভালো গরু নির্বাচন করা লাগবে ভাই, জাত নির্বাচন করতে হবে। নির্বাচন করা না যায় তাহলে হ্যাঁ, অনেক রকম কথা বলে। আর বিশেষ করে আমি গরু, মানে আমি যে ভালো যাচ্ছি তা না, এই ঘাটতি লেভেলটা থাকতে হবে। এই যে ঘাটটা না, এই ঘাটতি লেভেলটা এরকম স্ট্রেট থাকা লাগবে, এরকম গোলাকার হওয়া যাবে না। কিছু গরু আছে গোলাকার, মানে মাংস লাগি গেছে মনে করে ভাই সেই না সেই। ঠিক আছে, এই 2 পিসের পুট গুলো থাকতে হবে, ভিশেপ মাজা থাকতে হবে, থাই কোনো মাংস থাকা যাবে না। হ্যাঁ, আচ্ছা, ওলাম পায় জায়গাটা দেখি। আর এই যে হাঁটুর উপরে নেস্টা, আর বিশেষ করে এই দেখেন এই যে জায়গা, এই সাপোর্ট থেকে দেখছেন একটা প্রেগন্যান্ট উলান ছাড়ে না, তার থেকেও বেশি। এই যে 4টা নিপিল 4 জায়গায়, আর এই দেখেন, দেখেন অনেক ভালো জায়গা দেখছি, নিপুল 4টা অনেক বড় বড়, বিশাল বিশাল। আর এই যে অনেক দুধের বিগ বডির গরু হবে ভাই। আর এই যে এই দেখেন কি জায়গা, কি জায়গা, 8 ইঞ্চি না 12 ইঞ্চি করে বলবে। ঠিক আছে, এরকম হওয়া লাগবে গরু। আর কালার প্রিন্ট কি মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার প্রিন্ট, অনেক জাত গরু ভাই, একদম হাইব্রিড জাতের গরু হবে ভাই। আমার মুখের কথা না, আগে জাত নির্বাচন করতে হবে। জাত নির্বাচন করতে জানলে সে ঠকবে না। অনেক খামারে কিন্তু ভাই এই খামারের প্রতি ভক্তি হারা গেছে, ভালো জিনিস না কিনে। তাহলে বয়সটা কেমন হবে এটা ভাই? এটা 12 মাস বয়স আছে। তার বয়সটা হবে 12। হ্যাঁ, 12 মাস বয়স আছে। আর খাওয়া দাওয়ার রুচিটা কি, রুচি কি দেখেছেন, রুচিটা কি দেখলেন? এটা আপনারা 1,15,000 টাকা লটে 2 নম্বর বক্তা। জি ভাই। মাশাআল্লাহ, তারপরে দেখছেন আপনারা 1,15,000 টাকা লটের এটা 3 নম্বর বক্তা। হ্যাঁ ভাই, দেখেন একটা বুলটুজার, একদম বুলটুজার ভাই, একেবারে বুলটুজার। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়াম জাত কাকে বলে দেখেন, খালি সাদা কালো হলে যে হলস্টাইন ফ্রিজিয়াম তা না। ঠিক আছে, একটা জাত ভাই। হ্যাঁ, এটা একটা হাইব্রিড জাতের গরু ভাই।
এর মাথার শেপটা দেখছেন কত সুন্দর, কানটা কত বড়ই পাতার মতন, ঠিক আছে, ছোট চামচুচা পাতলা, আর বিশেষ করে ডবল বডির বাচ্চা ভাই, অনেক ভালো একদম ডবল বডির বাচ্চা, আই প্যাটার্নের গরু, গরুর জগতের মাস্টার ভাই। এই যে ঘাটতি লেভেলটা দেখান, এই গদ্দা এখান থেকে দেখেন যে কি একেবারে স্টেট দেখছেন, এই যে স্টেটটা দেখেন, এরকম স্টেট থাকা লাগবে। এই যে এক হাত মাজা ভাই, হাত আর নেস নাই ভাই, দেখেছেন কতটুক নেস, আর মাজার শেপটা কি, এই যে এই পিসের শেপটা কি, দেখি ওলান পালান জায়গাটা ভাই, এই যে উলান পালান দেখান, মাশাআল্লাহ ওলান পালান জায়গাটা, চারটা নিপিল চার জায়গাতে আছে ভাই, নিপিল চারটা দেখছেন, ঠিক আছে, হ্যাঁ চারটা নিপিল চার জায়গায় আছে। দেখে শুনে দিবেন। আর এই যে মামুন ভাই 3 নম্বরের বছরটা বয়সটা কেমন হবে? এটার বয়স ভাই 12 মাস আছে, এটা 12 মাস, সব সেফ জনের গরু ভাই, মাথাটা দেখেন কি মাথা টুকি, খুবই গোলগাল, আর এর বডিটা কি, এই ব্রন গুলো কি, খাসিটা কি, আসলে ভালো গরু চিনতে হবে ভাই, ভালো গরু যদি নির্বাচন না করে গরু সংগ্রহ করে কাস্টমার, তাহলে তো লস হবেই, ঠিক আছে। তো এটা দেখলেন আপনারা 1,15,000 টাকা লটে 3 নম্বর বক্স, জি ভাই, মাশাআল্লাহ। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটে, এটা 4 নম্বর, জি ভাই, 4 নম্বর তো সেই কোয়ালিটি, এটা বদলে আসছে সেই ভাই আমেরিকান এডিএল বিস কোনগুলো দেখান, খালি আমার মুখের কথা না, ঠিক আছে, গরুর থাকা লাগবে, এর মাথা ঠোঁট কান সবকিছু দেখান, বডি স্ট্রাকচার কালার প্রিন্ট, এর চামচুচা, বুঝছেন, আসলে গরু জগতে গরু আগে চিনতে হবে ভাই, জাতা মাতা নিয়ে যায় খামার করবেন, লস হবে, তখন কাস্টমার পাবনার দুর্নাম হবে, তা না, পাবনা কিন্তু ভালো গরু থাকে, কিন্তু গরুটা চিনে নিতে হবে, নিজে না চিনলে ডাক্তার দেখাইতে হবে, ঠিক আছে, আপনার দই দিয়ে লাভ নাই, যদি আপনি ভালো জিনিস কিনেন তাহলে আপনি মনে করবেন যে না পাবনায় ভালো গরু পাই, সবার গরু সবার কাছে, হ্যাঁ সবার গরু সবার কাছে ভালো থাকে, হ্যাঁ আরো অবশ্যই আরো 10টা খামার দেখবে যে আমার কথা কাজে মিল আছে নাকি, এই ঘাটতি লেভেলটা দেখান ভাই, একদম এরকম স্টেট হওয়া লাগবে, এরকম স্টেট হওয়া লাগবে, দুই পিসের পুট গুলো দেখাতে হবে, পেটের খাসি গুলো দেখাতে হবে, এই যে ব্রন গুলো বাড়া আছে, বুঝছেন, পেটের খাসিটা দেখাতে হবে, আর এই যে থাই কোনো মাংস নাই, হ্যাঁ এই যে দেখান, অনেক ভালো জায়গা দেখছি, হ্যাঁ খুব জায়গা আছে ভাই, নিপুল চারটা ছড়ানো বড়, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক জায়গা, দুই পিসের প্রিন্ট একই রকম। মামুন ভাই আমরা যা জানলাম যে একটা ভালো হলে ক্ষেত্রে মাথাটা ছোট হতে হবে, জি জি জি, কানটা ছোট হতে হবে, ছোট হতে হবে, চামচুচা পাতলা হওয়া লাগবে, আর ডবল বডির বাচ্চা হতে হবে, লাভি কম্বল থাকবে না, ব্রন গুলো থাকতে হবে, ঠিক আছে, পেটের খাসিটা একটু বড় হতে হবে, দূরত্ব নিতে হবে, আর জায়গাটা বড় হবে, হ্যাঁ আর পায়ের খুরগুলো সাদা হতে হবে, ঠিক আছে, পাগুলো মোটা ছোট হ্যাঁ, হতে হবে, আর বিশেষ করে এই ঘাট থেকে যে দেশাল গরুর এরকম স্টেট থাকা লাগবে, এরকম সমান হওয়া লাগবে, ঠিক আছে, হাঁটু হতে হবে, আর থাই কোনো মাংস থাকা যাবে না, এই বৈশিষ্ট্যগুলো দেখে নিলে একটা হ্যাঁ সেই ব্যক্তি কখনো ঠকবে না ভাই, ভালো একটা গাভী তৈরি করতে পারবে, আর এগুলো সব সেফ জনের বাচ্চা ভাই, ওরা 1.5-2 মাস লালন পালন করে এগুলো কনসেপ্ট দিতে পারবে ভাই। তাহলে এটা দেখলাম আমরা 1,15,000 টাকা লটে 4 নম্বর বকনা বাচ্চা, চারটা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 1,15,000 করে, আলাদাভাবে দাম নিতে হবে। জি জি। তাহলে মামুন ভাই যে 4টা বক্তা বাচ্চা আমরা দেখলাম, এই বক্তা বাচ্চাগুলো কেউ নিতে চাইলে কিভাবে নিতে পারবে? এগুলো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, অবশ্যই আমি প্রথম স্টেপে আমার পরিচয়টা দিয়ে দিছি, ঠিক আছে, আমার খামারের ঠিকানাটা দিয়ে দিছি, আর আমার সাথে ফোনে যোগাযোগ করবে, অফলাইন অনলাইন নাই কো যোগাযোগ করলে ইনশাআল্লাহ এই গরুগুলো কালেকশন করতে কেউ সরাসরি এসেও নিতে পারবে, আসতে না পারলে আমার বিশ্বাস যে সরাসরি এসে নেওয়াটাই সর্বোচ্চ বেটার, একটা খামার এসে গরু দেখে শুনে ভিজিট করে তারপরে গরু নিজের মনের মতো করে যাচাই বাছাই করতে পারতেছে, অবশ্যই। আর বিশেষ করে যারা বিদেশে আছে, যারা প্রবাসী ভাই, তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে, আমরা নিজ দায়িত্ব বুঝাই দেব, আচ্ছা ঠিক আছে, যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে, মূল কথা তাদের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু সরাসরি এসে নেওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন। আচ্ছা মামুন ভাই আমরা স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়েছি, আমার যোগাযোগ করে নিতে হবে, অবশ্যই ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম।